প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 4 নভেম্বর থেকে এসআইআর হেল্প ডেস্ক তৃণমূলের, বিএলওদের ছায়াসঙ্গী হন বিএলএদের নির্দেশ অভিষেকের। লাখপতি দিদি থেকে শুরু করে 1 কোটি সরকারি চাকরি, বিহারের প্রতিশ্রুতির বন্যা এনডিএর। সীমান্ত জেলায় কর্মরত বিহারের ভোটারদের ছুটি, গণতন্ত্রে অংশ নিতে নজির গড়ল যোগী সরকার। বিতর্কের মাঝে কমিশনের ওয়েবসাইট বদল, এই নতুন লিঙ্কে মিলবে 2002 সালের বাংলার ভোটার লিস্ট। ভোট ব্যাংকের জন্য দেশকে বিপদে ফেলেছে কংগ্রেসকে বিধে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি। হাতের লেখা কি প্রদীপ করের? সুইসাইড নোট খতিয়ে দেখছে ফরেনসিক টিম। বুনো হাতির তাণ্ডবে 1 সপ্তাহ, মৃত্যু 4 জনের, আতঙ্কে অস্থির মাদারিহাট। মুরলীধর লেনে বিজয় সম্মেলনে দিলীপের অতীত অপমান ভুলিয়ে পদ্মের কোর কমিটিতে ঘোষ। কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু, কাশির সিরাপ খেয়ে মারা গেল শিশু, একই হাল স্বাস্থ্য ব্যবস্থার। এসআইআর প্রক্রিয়ায় কি ভোটাধিকার হারাতে হবে? তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানত, সন্দিহান মতুয়ারা। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, এসআইআর নিয়ে বাংলার মানুষকে কি জানালেন মমতা। ফের তোলপাড় বঙ্গ রাজনীতি। গোটা প্রক্রিয়ায় আদালতে নজরদারি চলুক, এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। 26 রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির মুখে হতে চলেছেন, মুখ খুললেন শাহ, বললেন বাংলা এসআইআর হলে এদের কোনো চিন্তাই নেই, কমিশনের নির্দেশে এদের দিতে হবে না একটিও নথি। এসআইআর আতঙ্ক, খাওয়া ঘুম ছুটে গিয়েছে উত্তর 24 পরগনার গুমা এলাকার বাসিন্দাদের। সবচেয়ে নিচে রয়েছে বাংলা, এসআইআর এ বিএলএ দিতে কেন অনীহা বাংলার সব রাজনৈতিক দলে? ভয় পাবেন না, মমতা অভিষেক আছে। এসআইআর আতঙ্কে মৃত ক্ষিতীশের বাড়ি থেকে বার্তা অনুব্রত। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময় বাদ না যায়, সেই লক্ষ্যে গতকালের দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করেছে তৃণমূল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোট 6200 হেল্প ডেস্ক কাজ করবে। এসআইআর সংক্রান্ত জনতার সমস্ত সমস্যার সমাধান করতে এসব হেল্প ডেস্ক রয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই কাজের সময় বিএলওদের কার্যত ছায়াসঙ্গী হওয়ার জন্য বিএলএদের পরামর্শ দিয়েছেন অভিষেক। গতকাল এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ প্রায় 15,000 নেতা। সকলকে এসআইআর এর কাজকর্ম নিয়ে সম্যক ধারণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 28 অক্টোবর থেকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বিএলওদের প্রশিক্ষণের কাজ চলছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলিয়ে ভোটার তালিকা পরীক্ষার কাজ। আর সেই সময়টা ধরে হেল্প ডেস্ক চালু করতে চলেছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েত, পুরো এলাকার সর্বত্রই এই হেল্প ডেস্ক তৈরি হবে। সেখানে থাকবে ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো সমস্যা হলে তার সমাধান করে দেবেন এই হেল্প ডেস্কে থাকা কর্মীরাই। এছাড়া কোনো অভিযোগ জানাতে হলে দিদির দূত অ্যাপ খোলা থাকবে। দিনের সমস্ত কাজের খুঁটিনাটি রিপোর্ট দিন শেষে পাঠাতে হবে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে। রাজ্যে কম বেশি মোট 90,000 বুথ রয়েছে। সেখানে বিএলএ 1, বিএলএ 2রা কাজ করবেন বিএলওদের সাহায্যে। আর এখানে আরও সাবধানী পদক্ষেপ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বিএলএদের কার্যত নির্দেশ দিয়েছেন বিএলওদের ছায়াসঙ্গী হওয়ার। সূত্রের খবর, 1 মিনিটের জন্য যাতে বিএলওদের চোখের আড়াল না করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তার অভিযোগ, বিজেপির লক্ষ্য নাম না থাকা বৈধ ভোটারদের নাম তোলা কিংবা অবৈধ ভোটারদের বাদ দেওয়া নয়, নিজেদের এজেন্ডা পূরণ। তাই বিএলওদের উপর চাপ বাড়াতে পারে বিজেপি। সে কারণেই তাদের ছায়াসঙ্গী হন বিএলএরা, সেটাই চাইছে তৃণমূল। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিলেন, ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করছে কংগ্রেস। তাদের চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে, তা সত্য অন্ধ হয়ে থেকেছে হাত শিবির। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসের নাম নেননি মোদী। এসআইআর নিয়ে বাংলা সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ করেছেন বিরোধীরা। যদিও বিজেপি বরাবর দাবি করেছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। এহেন পরিস্থিতিতে গতকাল অর্থাৎ রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদী সাফ জানিয়ে দিলেন, অনুপ্রবেশ সমস্যা দেশের একতা এবং সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এখন সেই সমস্যা মেটানোর চেষ্টা করছে সরকার, কিন্তু নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের অধিকার সুরক্ষিত করেছে অনেকে, অর্থাৎ এসআইআর বিরোধীদেরই বিধেছেন প্রধানমন্ত্রী। গতকাল গুজরাটের একতা নগরে দাঁড়িয়ে মোদী বলেন, গত কয়েক দশক ধরে বিদেশে অনুপ্রবেশ ঘটেছে। আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে তার জেরে। কিন্তু আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি, অন্ধ হয়ে বসে থেকে আসলে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে জেনে বুঝে জাতীয় সুরক্ষাকে বিপন্ন করেছে পূর্বতন সরকার।
তবে নিজের ভাষণে একবারও কংগ্রেসের নাম উল্লেখ করেননি মোদি। অনুপ্রবেশ ইস্যুতে নাম না করে তৃণমূলকেও নিশানা করেছেন তিনি। এসআইআর আবহে তিনি বলেন, প্রথমবার অনুপ্রবেশ সমস্যা মেটাতে কড়া অবস্থান নিয়েছে দেশ। লালকেল্লা থেকে আমি ডেমোগ্রাফিক মিশনের ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা সেই সমস্যা মেটাতে পদক্ষেপ করেছি। তখন অনেকেই জাতীয় স্বার্থের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নিজের স্বার্থকে। অনুপ্রবেশকারীদের স্বার্থ সুরক্ষিত করতে রাজনৈতিক লড়াই করেছে। উল্লেখ্য, এসআইআরে তুমুল কারচুপি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল। মাদারিহাটে বুনো হাতির তাণ্ডবে এক সপ্তাহে মৃত্যু হলো 4 জনের। আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকায়। গত কয়েকদিন ধরে লাগাতার হাতির হানায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে অঞ্চলে। গতকাল গভীর রাতেও বুনো হাতির তাণ্ডবে প্রাণ হারান এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 9টা নাগাদ আচমকায় বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। সেই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সুখী রানী। মুহূর্তেই সামনে এসে পড়ে একটি দাতাল। কিছু বোঝার আগে মহিলাকে পিষে দেয়। চিৎকার শুনে বাড়ির লোকজন বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাদারিহাট গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তার। জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয়েছে, গত 2 দিন ধরে এলাকায় বুনো হাতির আনাগোনা বেড়েছে। জলদাপাড়া অভয়ারণ্যের ডিএফও প্রবীণ কাসফান বলেন, হাতির হানা রুখতে এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। গত বুধবার 22 অক্টোবর গভীর রাতে মাদারিহাট থানার মধ্য খয়েরবাড়ি এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হয় সোনাই মুন্ডা নামের এক মহিলা ও তার 1.5 বছরের শিশুকন্যার। কালীপুজোর উৎসব শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে আচমকা জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। পরিবারের সকলের সামনেই সোনাই এবং তার শিশুকে টেনে নিয়ে গিয়ে মাটিতে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও মেয়ের। স্ত্রী ও শিশুকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে স্বামী সীতারাম মুন্ডা, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যাবেলাতেও একই এলাকায় হাতির হানায় আরও একটি ব্যক্তির মৃত্যু হয়। অর্থাৎ একদিনে 3 জনের প্রাণহানি ঘটে মাদারিহাটে। এক সপ্তাহ না ঘুরতে আবার গতকাল রাতে হাতির হানায় মৃত্যু হয় 1 জনের। বারবার বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে মাদারিহাট মধ্য খয়েরবাড়ি এবং আশেপাশের গ্রামগুলি। এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হলেও গ্রামবাসীদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিপদ ঘটতে পারে। বারংবার এমন ঘটনায় ক্ষোভে উত্তাল বাসিন্দারা। বন দপ্তরের মাদারিহাট রেঞ্জার সুভাষিস রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়ম অনুযায়ী মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী শিবির। দ্রুত চড়ছে রাজনীতির পারদ। এর মাঝে বঙ্গ বিজেপিতে ঝড় ফিরে আসছেন দিলীপ ঘোষ। বিজেপির অন্দরের খবর, অবশেষে জল গলছে। শনিবার বিজয় সম্মেলনের আয়োজন করছেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো অফিস 6 নম্বর মুরলীধর সেন লেনেই হবে এই আয়োজন। যে অফিসে বসে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গে 18 জন সাংসদ এবং 77 বিধায়ক দিয়েছিলেন, সেখানেই তার এই আয়োজন। মাঝে বেশ কিছু বছর বিজেপিতে প্রায় একঘরে হয়ে গিয়েছিলেন দিলীপ। এই অফিসে তিনি এতদিন ঢুকতে পারতেন না, এমনকি পার্টি অফিসে তার ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। দপ্তরের নিচের হল ঘরে কর্মীদের সঙ্গে কথা বলার অপরাধে ওই ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য দলের সভাপতি হন। এরপরেই মনে করা হচ্ছিল ব্যাপক রদবদল হবে দলের অন্দরে। নভেম্বরে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সভাপতি হওয়ার পরেই শ্রমিক উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার। বিজয় সম্মেলনী আয়োজনের খবর, রাজনৈতিক মহলের জল্পনা, ফের দিলীপ ঘোষকে কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে। শ্রমিক রাহুল সিনহা সহ সব বিজেপির কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে দুপুর 3টের সময় হবে এই অনুষ্ঠান। দিলীপ ঘোষকে নিয়ে বহু বিতর্কের কার্যত অবসান হবে শনিবারের এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে। অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতে চান শ্রমিক ভট্টাচার্য। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য অফিস ব্যবহার করার অনুমতি মিলল বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। 5 মাস বয়সী এক শিশুর ভেজাল আয়ুর্বেদিক কাশির সিরাপ খাওয়ার পর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিপজ্জনক ভেজাল কাশির সিরাপের কারণে আরও 24 জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ পরে একই অঞ্চল থেকে এরকম আরও একটি ঘটনা সামনে এসেছে। গতকাল ভোরে ছিন্দওয়ারার বিছুয়া এলাকার 5 মাস বয়সী এক মেয়েকে স্থানীয় একটি মেডিকেল স্টোর থেকে এক আয়ুর্বেদিক কাশির সিরাপ কিনে এনে খাওয়ানো হয়। কাশির সিরাপ খাওয়ার পরে মৃত্যু, এমনটাই অভিযোগ পরিবারের। ইতিমধ্যে জেলা প্রশাসন দোকানটি সিল করে দিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তাদের মতে, বিজুয়া গ্রামের সন্দীপ মিনাটের মেয়ে রুহি মিনট কয়েকদিন ধরেই কাশি এবং সর্দিতে ভুগছিল। তার পরিবার 27 অক্টোবর কাছের একজন মেডিকেল স্টোর থেকে আয়ুর্বেদিক ওষুধটি কিনেছিলেন। সিরাপ খাওয়ানোর কয়েক ঘন্টা পরে মেয়েটির অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে মেয়েটিকে দ্রুত কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে মেডিকেল স্টোরে থাকা অবশিষ্ট জিনিসগুলি বাজেয়াপ্ত করে এবং স্টোরটি সিল করে দেয়। সিরাপের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য একটি সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে যে শিশুদের জন্য আয়ুর্বেদিক ওষুধগুলি অনিয়ন্ত্রিতভাবে বিক্রয়ের কারণে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন এবং ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ আইনের বিধান অনুসারে মামলাটি পরীক্ষা করা হয়। কর্মকর্তারা উল্লেখ করেছেন, সম্প্রতি ফার্মাসিস্টদের 1 বছরের কম বয়সী শিশুদের জন্য স্পষ্ট চিকিৎসা পরামর্শ ছাড়া কাশির সিরাপ বিক্রি না করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। শিশুটির পরিবার বিচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিশুটি
শিশুটির পরিবার জানিয়েছে, আমরা তাকে ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী সিরাপ খাইয়েছিলাম। শিশুটির বাবা জানিয়েছেন, সিরাপ খাওয়ানোর কয়েক ঘন্টার মধ্যেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। মেয়েটিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার চিকিৎসার জন্য কোনো ডাক্তার ছিল না। কর্মকর্তারা জানিয়েছেন যে বাজেয়াপ্ত করা সিরাপের ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেস সুকৌশলে বলে চলেছে, এই প্রক্রিয়ার ব্যাপক প্রভাব পড়বে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। প্রচুর হিন্দুর নাম বাদ পড়বে। মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি। যদিও বিজেপি দাবি করছে কারো কোনো চিন্তা নেই, বিশেষ করে বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু সহ বেশ কয়েকটি সম্প্রদায়ের চিন্তা থাকবে বাংলাদেশি মুসলিমদের। যদিও রাজনৈতিক কচকচানির মধ্যেও উদ্বেগ থাকছে মতুয়াদের, এমনকি সেই সম্প্রদায়ের জনপ্রতিনিধিরাও ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই মতুয়া প্রভাবিত অঞ্চল জুড়ে উদ্বেগ, ক্ষোভ এবং সংশয় দেখা দিয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের অধীনে গণহারে ভোটাধিকার হারানোর আশঙ্কায় বিজেপি ও তৃণমূল উভয় দলই তাদের গুরুত্বপূর্ণ উদ্বাস্তু ঘাঁটিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি। উত্তর 24 পরগনা, নদী এবং দক্ষিণ 24 পরগনার কিছু সীমান্তবর্তী জেলায় 40টিরও বেশি বিধানসভা আসনে মতুয়াদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। 2002 সালের পর প্রথম এসআইআর এর মাধ্যমে নকল, মৃত এবং অযোগ্য ভোটারদের বাদ দেওয়া নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তাদের পরিচয়, নাগরিকত্ব নিয়ে পুরনো উদ্বেগ পুনরায় জাগিয়ে তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর, যিনি বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ মতুয়া মুখ, তাদের আশ্বস্ত করার চেষ্টা করে বলেছেন, যদি উদ্বাস্ত মতুয়াদের নাম বাদও যায় তাতে চিন্তার কিছু নেই, তারা সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব পাবেন। কিন্তু এই মন্তব্যে উদ্বেগ কমছেই না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর 2 নভেম্বর উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের নেতাদের একটি বৈঠক ডেকেছেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য। তিনি পিটিআইকে বলেন, মতুয়াদের নাম বাদ যাবে, কারণ 2002 সালের পর যারা এসেছেন তাদের অনেকের কাছেই নথি নেই এবং তারা ভোটাধিকার হারাবেন। বিজেপির নাগরিকত্ব জুমলা বুঝতে পেয়ে মতুয়ারা আমাদের ভোট দিচ্ছেন। শান্তনুর ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলছেন, যারা 2002 থেকে 2025 সালের মধ্যে এসেছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারবেন না। যদি তারা সিএ এর অধীনে আবেদন করেন, আমরা আবেদন করতে পারি যে তাদের নাম ধরে রাখা হোক, কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সুব্রত অনুমান করেছেন যে রাজ্যের প্রায় 30 থেকে 40 লাখ উদ্বাস্তু নাগরিকত্ব আইনের অধীনে যোগ্য হতে পারেন। তিনি আরও বলেন, সরকার সতর্কতার সঙ্গে এগোচ্ছে যাতে নির্যাতনের শিকার প্রকৃত ভুক্তভোগীরা নাগরিকত্ব পান। অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা যেন এই প্রক্রিয়ার অপব্যবহার না করে। অধিকাংশ মতুয়ার আধার এবং ভোটার কার্ড থাকলেও তারা আশঙ্কা করছেন যে এসআইআর প্রক্রিয়ায় সেগুলো অর্থহীন হয়ে যেতে পারে। অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী যদি মতুয়ারা তাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যুক্ত করতে ব্যর্থ হন, তাহলে বনগাঁ এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভা আসনগুলোর 25 থেকে 40% ভোটার প্রভাবিত হতে পারে। কৃষ্ণনগর এবং রানাঘাটের কিছু অংশে যেখানে মতুয়া ভোটাররা জনসংখ্যার প্রায় 60%, সেখানে নেতারা একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, পরিস্থিতি বিভ্রান্তি ও উদ্বেগের। দুই সরকারই কথা বলছে, কিন্তু কেউ স্পষ্ট সমাধান দিতে পারছে না। তিনি কেন্দ্র রাজ্য উভয় সরকারকে উদ্বাস্ত হিন্দুদের বিভ্রান্ত ও ভুল পথে চালিত করার অভিযোগ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, যারা 2014 সালের আগে এসেছেন তাদের জন্য কোনো স্পষ্টতা নেই। ধরা যাক কেউ 2005 বা 2013 সালে এসেছেন, তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। যারা 2014 31 ডিসেম্বরের পর এসেছেন তারা সিএ এর অধীনে আবেদন করতে পারবেন না। তারা কি করবেন? উত্তর 24 পরগনার প্রায় 400 থেকে 500 নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু হলো। এটি আনুমানিক 1 কোটি যোগ্য আবেদনকারীর তুলনা নগণ্য। তিনি বলেন, কয়েক দশক পরও মতুয়ারা এখন কিছু মৌলিক নিশ্চয়তার জন্য অপেক্ষা করছে। যে ভূমিতে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছেন সেখানে তাদের স্থান নিশ্চিত করার জন্য। এমনকি এই ইস্যুতে বিজেপির মধ্যে ফাটল দেখা যাচ্ছে। কল্যাণীতে দলের আয়োজিত এক সিএ ক্যাম্প সম্প্রতি প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠী দ্বারা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মতুয়া নেতা ও বিজেপি সাংসদ অসীম সরকার সতর্ক করে বলেছেন যে দলের ফল ভোগ করতে পারে। তিনি বলেন, প্রায় 15 লাখ মতুয়া এবং উদ্বাস্ত মানুষ যারা আগে ভোট দিয়েছেন এবার তাদের অধিকার হারাতে পারেন। তাদের মধ্যে প্রায় 10 লাখ আমাদের ভোট দিয়েছিলেন আর বাকিরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তৃণমূল সিএর বিরুদ্ধে গুজব ছড়িয়ে উদ্বাস্তুদের আবেদন করা থেকে বিরত রেখেছিল, তাদের জবাব দিতে হবে। তৃণমূল প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করলেও বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, অশোকনগর, কৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বিধানসভা আসনগুলির মতো মতুয়া সংখ্যাগরিষ্ঠ এলাকায় আরও জমি হারানোর বিষয়ে সতর্ক রয়েছে, যেখানে 2019 এবং 2021 সালে বিজেপি গভীর প্রভাব ফেলেছিল। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, এসআইআর প্রকৃত নাগরিকদের অপ্রয়োজনীয় হয়রানি। যারা কয়েক দশক ধরে ভোট দিচ্ছেন তাদের এখন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমরা মতুয়া পরিবারগুলির কাছে পৌঁছে তাদের আশ্বস্ত করছি যে রাজ্য তাদের অধিকার রক্ষা করবে। বিজেপি একটি ব্যাপক প্রচার শুরু করেছে। সীমান্ত জেলাগুলোতে উত্তর 24 পরগনা, নদিয়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে 1000টি সিএ ক্যাম্প পরিচালনা করছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক বলেন,
কোনো হিন্দু উদ্বাস্তু পিছিয়ে থাকবে না। তৃণমূল বছরের পর বছর ধরে সিএ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে। দলীয় সূত্র অনুযায়ী 4টি জেলা একাই 2021 সালে বিজেপির যে তার 77টি বিধানসভা আসনের অর্ধেকেরও বেশি ছিল। কৌশল হলো উদ্বাস্তুদের আশ্বস্ত করা যে এসআইআর এর সময় তাদের নাম বাদ গেলেও তারা সিএ এর অধীনে অধিকার পুনরুদ্ধার করতে পারবেন এবং পরে ভোটার তালিকায় ফিরে আসতে পারবেন। তবে বিশ্বজিৎ দাস বলেন, আপনি প্রথমে কারো নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলে অন্য আইনের মাধ্যমে তা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিতে পারবেন না। এটি আশ্বাস নয়, এটি অনিশ্চয়তার পুনরুৎপাদন। নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালুর ঘোষণার পর থেকে আতঙ্কে গুমা এলাকার কয়েকশো মানুষ, প্রবীণ থেকে মাঝবয়সী সকলের মধ্যে দেখা গিয়েছে উদ্বেগ। খাওয়া দাওয়া বন্ধ, রাতের ঘুম উধাও বহু মানুষের। তার মাঝে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই 2002 সালের ভোটার তালিকা। মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের 159 নম্বর বুথের ভোটার তালিকা ঘেঁটে দেখা যায় 2002 সালের লিস্ট অনুপস্থিত হলেও 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই। সেই সময় 2003 সালের তালিকা অনুযায়ী বুথে মোট ভোটার ছিলেন 436 জন, যার মধ্যে পুরুষ 227 এবং মহিলা 209। কিন্তু পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিএলও চন্দ্রানী দাস জানিয়েছেন, বিষয়টি নিয়ে লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনকে জানিয়েছে। কমিশনের তরফে তাকে 2003 ও 2004 সালের ভোটার তালিকা মিলিয়ে কাজ করতে বলা হয়েছে। চন্দ্রানী দেবীর বক্তব্য, এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসন্ন ট্রেনিংয়ে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে সমস্যার সমাধান খোঁজা হবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে মালিপাড়ার প্রবীণ মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা জানান, নির্দেশ অনুযায়ী যদি 2002 সালের তালিকায় নাম না থাকে তবে ভোটার তালিকা থেকেও নাম বাদ যেতে পারে, আর এমন ঘটলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা তাদের। ফলে এদিন 159 নম্বর বুথের সামনে বহু মানুষ জড়ো হয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে গুমা 1 নম্বর পঞ্চায়েতের 61 নম্বর বুথে উঠেছে এক রকমের অভিযোগ। সেখানে দাবি 2002 সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে থাকলেও 343 থেকে 414 নম্বর পর্যন্ত ভোটারদের নাম অনলাইনে নেই। হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও অনলাইন তালিকা অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। গুমা 1 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাদিক সাহাজি অভিযোগ করেন, এটা মুসলমানদের নাম বাদ দেওয়ার সুকৌশল চক্রান্ত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম তুলে তিনি অভিযোগ করেন, তার কথা মতো এভাবে চক্রান্ত করে 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেছেন, অন্তত 71 জনের নাম অনুপস্থিতির বিষয়টি স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এই বিষয় নিয়েও অশোকনগরে বিজেপির মণ্ডল সভাপতি বাপি মিস্ত্রি জানিয়েছেন, সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোনো মুসলিম ভোট বাদ যাবে না যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যারা এই দেশীয় লোক, তাদের নাম থেকে যাবে। তৃণমূল মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে। এসআইআর শুরুর আগেই এমন পরিস্থিতিতে আতঙ্ক গ্রাস করেছে গুমা অঞ্চলের সাধারণ মানুষকে। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানই এখন একমাত্র প্রত্যাশা তাদের।